এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুখের অবস্থা খুব খারাপ, সেই থেকে শুধু রোদে আসছি আর যাচ্ছি। মানে মুখটা কতটা কালো হয়ে গেছে দেখেছো। একটু আগে আধা ঘন্টার মতো ছাদে ছিলাম, দেন আবার এখন এসেছি। সেই রোদ দূরে কতক্ষণ এই গামছা নিয়ে মাথা দিয়ে রাখবো বলো তো, সরে তো যাচ্ছেই। আর আজকে হয়েছে মানে ভাদ্র মাসের মোটামুটি সেকেন্ড উইক মতো মনে হচ্ছে চলছে, সেকেন্ড আর থার্ড উইক কিছু একটা চলছে। তো সেই কারণে যেহেতু ভাদ্র মাসে পরিষ্কার করতে হয় বলে, আর একেবারে সেই সময় বছরের একটা দিন তো আলমারিতে তো সব শাড়ি সবসময় পরা হয়ে থাকে না, তো একটা দিন যেহেতু জামাকাপড় রোদ্দুরেও ধোয়া হয়ে থাকে, তো সেই কারণে আমি চেষ্টা করি এই ভাদ্র মাসে প্রত্যেক বছরই জামা কাপড়গুলো রোদ্দুরে দেওয়ার, মানে শাড়িগুলো মেনলি, শাড়ি কাঁথা এইগুলো। এবার তো কালকে কিছু কাছাকাছি ছিল, সেগুলো করে নিয়েছি। আর আজকে ভাবলাম কি তাহলে সেই জামা কাপড় তো রোদ্দুরে দিতেই হবে, তো একদিনে তো সব পারবো না, আর সম্ভব হবে না সবার শাড়ি, আমার শাড়ি, মায়ের শাড়ি, কাঁথা টাথাগুলো সব একই দিনে করার, তো সেই কারণে হবে না যেহেতু। তো আমি ভাবলাম কি আজকেই তাহলে দিয়ে নিই। তো আজকে মায়ের এই শাড়িগুলো রোদ্দুরে দিয়েছিলাম। দেখো এখানে আর বেশি নেই, এই বেড কাভারের ওপর যেগুলো ফাঁকা দেখছো এই ক্ষেপটা আমি নিয়ে গিয়েছি। আর এই পুরো তারটা জুড়ে মায়ের সিনথেটিক শাড়িগুলো দিয়ে রেখেছিলাম, একটু ভালো যেগুলো নিচে রাখলে ময়লা লেগে যাবে। ময়লা বলতে কি বলো তো, এই যে দেখাচ্ছে, এই যে ছাদের মধ্যে যে জল বসে ঘুরে ঘুরেগুলো হয় না, তো সেগুলো তো হাওয়া হচ্ছে, সেগুলো শাড়ির ওপর এসে এসে পড়ছে। তো সেইগুলো পরলে ভালো শাড়িতে হয়তো প্রবলেম হতে পারে, তো সেই কারণে না ওগুলো তোকে তারের উপর দিয়েছিলাম। এবার তারটা না খুব একটা ইয়ে নয়, এই যে এই গাছের সাথে তারটা অ্যাডজাস্ট করা, তো তাও সেরকমভাবে বাধা নয়, সেটা বুঝতে পারবে না, সেগুলো টেকনিকের মধ্যে করা আছে, বিশাল ব্যাপার। তো সেই জন্য বেশি তো লোড দেওয়া যাবে না, ওই কারণে হালকা হালকা করে দিয়েছিলাম। তাও তো ওইগুলো ভালো শাড়ি, ভারী বেনারসি টাইপের যে শাড়িগুলো অনেকগুলোই ছিল, তো ওই জন্য একটু নিচু হয়ে গেছিলো। তো সেইগুলো যাই হোক, আজকে মায়ের সব শাড়িগুলো কমপ্লিট করে ফেলেছি রোদে দিয়ে। ভাবছি কালকে কাঁথাগুলো দেব, কারণ পরপর না করে নিলে না এইরকম করে চলতেই থাকবে। দেন আমি বুধ বৃহস্পতিবারের দিকে আমার শাড়িগুলো দিয়ে দিলাম, তো এরকম করে করে ভাবছি কমপ্লিট করে নেব, তাহলে বাড়িটা সবটা ঠিক হয়ে যাবে। আর সামনের সপ্তাহে যেহেতু লাস্ট উইক বলছে মা যে ভাদ্র মাসের, তো সেই কারণে সামনের সপ্তাহটা ওই বাড়ি ঘর দৌড় একটু পরিষ্কার পরিচ্ছন্ন যেটা করতে হয় করা হবে, একেবারে রান্নাঘরটা ক্লিন আপ করতে হবে, সেটাও করে নেওয়া হবে। তো চলো এক এক করে এই শাড়িগুলোকে নিয়ে নিচে যাই। অনেক কথা হয়ে গেল আজকে, এখানেই অনেক কিছু বলে নিলাম। আর দুপুরে মেনুটা আমি এখনই বলে দিচ্ছি, সেরকম কিছুই নেই, দেখাতে পারবো কি না পারবো সেটাও আমি ঠিক জানি না। তো আজকে মেনুতে আছে ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর কিছু একটা শাক ভাজা আর কি। তো কী শাক আমি ওটা নাম জানি না, তো তাই বলতে পারলাম না। আর ক্রিসের টিফিনে দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর ডিম সিদ্ধ, ওটাও সকালে না তাড়াহুড়ো করে দেখাতে পারি না যে কি টিফিন দিচ্ছি না দিচ্ছি, তো ডোন্ট মাইন্ড। আবার সামনের সপ্তাহ থেকে যদি এই সপ্তাহ থেকে কেনাকাটা স্টার্ট হয়, তো সমস্ত কিছু দেখানো স্টার্ট করে দেবো, তখন মানে টিফিনগুলোও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এখন রেগুলারলি ব্লগ করতে পারছি না যদিও, তো দেখি কাল থেকে আবার রেগুলার ব্লগ করার চেষ্টা করবো। তো চলো এখনকার মতো টাটা বাই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর দেখো কি এখানে সমস্ত ভালো শাড়িগুলো তারের ওপর দিয়েছিলাম, যদিও তারটা খুব একটা মোটা মানে শক্ত ভালোভাবে বাঁধা নয়, তো তাই জন্য শাড়িগুলো যেহেতু অনেকটাই ওয়েট, তো তাই জন্য নিচু হয়ে গেছিলো। তো তোমরা ওই শাড়িগুলোর মধ্যে যেগুলো ভালো ভালো শাড়ি সেগুলো দেখলে অনেকগুলোই চিনতে পারবে। আর নিচে দেখো কি সমস্ত জামদানিগুলো বা আরও আদার্স যেগুলো একটু সিনথেটিক টাইপের শাড়ি, হ্যান্ডলুম যেগুলো যা শাড়ি ছিল আমি সেগুলোকে নিচে কোনো রকমে ম্যানেজ করে দিয়ে দিয়েছি। আর এই সাইড দিয়ে দেখাচ্ছি, দেখো কি এই শাড়িটা মাম্পিদির বিয়ের সময় মা নিয়েছিল, এই শাড়িগুলো আগের। এই শাড়িটা আমি মাদার্স ডেতে দিয়েছিলাম, এই শাড়িটা আমি বিয়ের আগে এক বছর দুর্গাপুজোতে দিয়েছিলাম, এটা মাম্পিদি দিয়েছিল, এই শাড়িটা মা কিনেছিল। এই গ্রিন কালার শাড়িটা আমাদের বউ হাতে মা পরবে বলে কিনেছিল, পাশেরটা ছিল রাইস সেরিমনিতে ক্রিসের। তো এই রকমই সমস্ত কিছু আছে। আর দেখো কি তারপরে ওগুলোকে রেখে দিয়ে আমি ক্রিসকে নিয়ে চলে আসতে গেছিলাম স্কুল থেকে। আর ও প্রতিদিন স্কুলে ছুটির পরে একটু না খেললে হয় না, আসলে ও একটু খেলাধুলো করে,
তো তারপর আসে, তো অন্তত একবার হলেও ওকে খেলতে যেতেই হবে। তো সেই জন্য স্লাইডটা একবার চাপলো, দেন ও বাড়ি চলে এসেছিলো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও পুরো ব্লগটা।